গৃহবধূকে ধর্ষণের পর খুনের চেষ্টা, ফাঁকা মাঠ থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে গ্রামবাসীরা। ঘটনায় চাঞ্চল্য। সরস্বতী পুজোর দিনই সরস্বতীকে ধর্ষণ করে খুনের চেষ্টা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে। কালে যখন বাগদেবীর আরাধনার প্রস্তুতি চলছে, ঠিক সেই সময় গ্রামবাসীরা ফাঁকা মাঠের মধ্যে এক মহিলার কান্নার আর্তনাদ শুনতে পায়। জয়নগর থানার জাঙ্গালিয়া গ্রামের ফাঁকা মাঠে গিয়ে স্তম্ভিত হয়ে যান গ্রামবাসীরা। এক গৃহবধূ ঠিকভাবে কথা বলতে পারছে না, জামা কাপড়ে কাদার দাগ, অসহায়ভাবে কাঁদছিল, গলায় ওড়না জড়ানো। খবর দেওয়া হয় জয়নগর থানার পুলিশকে। জয়নগর থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক হয় চিকিৎসকরা তাকে বারুইপুর মহকুমার হাসপাতালে রেফার করে। বারুইপুর মহকুমার হাসপাতালে নিয়ে আসলে গৃহবধূ সাংবাদিকদের জানান, তাকে সাবির নামে এক ব্যক্তি ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করেছে। গৃহবধূর বাড়ি মগরাহাট, তিনি বিবাহিত। অভিযুক্ত সাবিরও বিবাহিত। গৃহবধূর অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির, তারপর নির্জন ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৃহবধূর অভিযোগ, তাকে অপহরণ করে নিয়ে আসে সাবির, তারপর নির্জন ফাঁকা মাঠে গিয়ে ধর্ষণ করে গলায় ওড়নার ফাঁস দিয়ে খুনের চেষ্টা করে। আশঙ্কাজনক অবস্থায় গৃহবধূকে বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তদন্তে চালাচ্ছে। শ্বশুর বাড়ি ছিল, শ্বশুর বাড়ি থেকে এবার কি হয়েছে আমার কি করে বলি বলো দিনই। শ্বশুর বাড়ির লোকেরা যখন এলো তখন কটা বাজে গো, 11:30 মতন বাজে এলো। আসতে জিজ্ঞেস করলো যে তোমার মেয়ে বিয়ে বাড়িতে যাওয়ার নাম করে কোথায় চলে গেছে, খুঁজে পায়নি। ও শ্বশুরের লোকেরা, শাশুড়ি আর আমার জামাই এসে বললো। তারপরে কি শুনলেন? তারপর তো আর ওরা ওখান থেকে চলে গেছে স্যার। চলে যাওয়ার পরে আর কোনো খোঁজ পাইনি। আর তারপরে পুলিশ যেতে তারপর খোঁজ পেয়েছি, পুলিশ যেতে খোঁজটা পেলাম। আচ্ছা, সাবির বলে আপনাদের পাড়ায় কি রয়েছে? সাবির বলে আমি তো চিনি না, কি করে বলি বলো দিনই। আপনাদের বাড়িটি কাটাপুকুর এলাকায়? না না, খানকার বাজার মোড়ে। শ্বশুরবাড়ি কোথায়? শ্বশুরবাড়ি কলেজে। হ্যাঁ। পুলিশ কি বললো? পুলিশ সিভিল পুলিশ গিয়েছিল, তো গিয়ে বলতে যে তোমার মেয়ে সোনিয়া, ওর নাম সাবেনা, আমাদের ওখানে সব সোনিয়া সোনিয়া করে, যে ও থানায় হেতে আছে, পদ্মহাটে হাসপাতালে আছে। আমরা শুনে এই আস্তে আস্তে ফের ফোন করলো যে বারুইপুর হাসপাতালে নিয়ে চলে আসতে। আমরা গাড়ি ভিড়ে নিয়ে চলে এসেছি। মা। মেয়ের বিয়ে কতদিন আগে হয়েছে? মেয়ের বিয়ে হয়েছে এই 7 বছর হবে। জামাইয়ের নাম কি? জামাইয়ের নাম খোকন। খোকন কি টাইটেল গো? টাইটেলটা এখন জানা নেই, জানি দেখে এখন মেয়ের এখন এই প্রথম মেয়ের বিয়ে, এটাই প্রথম বিয়ে তো? মেয়ের কি কোনো অন্য কারোর সঙ্গে কোনো ছিল, মানে ফেসবুকে কোনো? আমি এখন কি করে জানবো যে অন্য জায়গায় ফেসবুকে আছে কি? মোবাইল ঘাটাঘাটি করতো? হ্যাঁ, মোবাইল ঘাটাঘাটি করতো। এই নিয়ে অশান্তি হয়েছিল? জামাই আগে বাড়ি গিয়ে সেই নিয়ে অবজেকশন করেছিল জামাই? হ্যাঁ, বলতো যে তোমার মেয়ে কোনো জায়গায় মানে ফোন টোন করতো, এইসব অপশনে একবার দিয়েছিল, ওর মানা করেছিলাম। কালকে কোথায় গিয়েছিল? কালকে নাকি বিয়ে বাড়ি যাবার কথা ছিল। কোথায় সেটা? বার পরিমাণে না, ওদের ওখানে কোথায় যাবে বিয়ে বাড়ি ফাই বাড়ি, আমি কি করে বলি বলো তুমি। কালকে শ্বশুরবাড়ি